আপনারা পাসপোর্ট কিভাবে অ্যাপ্লাই করবেন চলুন দেখে নিই কিভাবে পাসপোর্ট অ্যাপ্লাই করব। প্রথমে আপনাকে গুগলে গিয়ে পাসপোর্ট সেবা ক্লিক করবেন। পাসপোর্ট সেবা টাইপ করার পর আপনার যে প্রথম যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই পেজটা খুলে যাবে। এই পেজটা করার পর রেজিস্ট্রেশনে আপনাকে ক্লিক করতে হবে। ফার্স্ট টাইম যারা করছেন তারা রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন করার পরে দেখুন এইরকম একটা পেজ শো করছে। এই পেজটাকে আপনাকে করতে হবে। প্রথমে আপনার যে অফিস, সেই অফিসটাকে আপনাকে অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। যেহেতু আমার পশ্চিমবাংলা সেহেতু আমার কলকাতা সিলেক্ট করে নেব। কলকাতা সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন নাম, আপনি যে রেজিস্ট্রেশন করছেন তার নাম, তার ডেট অফ বার্থ। নাম প্রথমে চলুন নামটা দিয়ে দিই। নামটা দেওয়ার পরে আপনার ডেট অফ বার্থ যেটা আছে সেই ডেট অফ বার্থটাও আপনাকে দিতে হবে। ডেট অফ বার্থ দেওয়ার পরে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে ইমেল আইডি। ইমেল আইডি আপনার সঠিক দিয়ে দেবেন। ইমেল আইডি সঠিক দেওয়ার পর চলুন ডেট অফ বার্থটা আগে বসিয়ে নিই। তারপরে আপনাকে ইমেল আইডিটা দিতে হবে। ইমেল আইডিটা দিয়ে দেবেন। ইমেল আইডি দেওয়ার পরে আপনার দেখুন নিচেই ঠিক শো করছে লগ ইন আইডি। এই লগ ইন আইডি সাধারণত ইমেল আইডিটাই দেবেন, যাতে আপনার পরবর্তী স্টেপে সুবিধা হবে। যদি কোনো কারণবশত পাসওয়ার্ড ভুলে যান বা কিছু ভুলে যান তাহলে আপনি কিন্তু ফরগেট করতে পারবেন। চলুন এটাকে আমি ইয়েস করে দিচ্ছি। ইয়েস করে দিলে আপনার সুবিধা। পরবর্তী স্টেপে আপনার এবং আপনি এখানে যে ইয়েস করলাম সঙ্গে সঙ্গে নিচে শো করলে এবং চেক করলে কিন্তু অ্যাভেলেবেল দেখাবে। অ্যাভেলেবেল দেখানোর জন্য আপনাকে এটাকে ইমেল আইডি দেওয়াই সঠিক। তারপরে চলুন পাসওয়ার্ড দিয়ে দিই। চলুন পাসওয়ার্ড টাইপ করার পর নিচে যে অপশনটা দেখছেন এটা সিকিউরিটি পার্সনের জন্য দিতে হয়। এটা সিকিউরিটির জন্য দিতে হয় যেটা অপশনটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এখানে বার্থ সিটি দিয়ে দিলাম। বার্থ সিটি একটা দিয়ে দেবেন আপনার নিজের মতো বীরভূম। তারপরে আপনি ক্যাপচার দেবেন। ক্যাপচার দিয়ে দিলাম এবং নেক্সট করবো। এবার নেক্সট করার পর রেজিস্ট্রেশন করবো। রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। রেজিস্ট্রেশন করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনাকে কি করতে হবে, এরপর আপনার যে ইমেল আইডি দিয়েছেন সেই ইমেল আইডিটাকে আপনাকে ওপেন করতে হবে। তো চলুন সেই ইমেল আইডিটা ওপেন করে ফেলি। তো ওপেন করলাম। ইমেল আইডি ওপেন করছি ততক্ষণে ইমেল আইডি ওপেন তখন এটা দেখুন কনফার্মেশনের জন্য রেজিস্ট্রেশন কনফার্ম করার জন্য এখানে যে লিঙ্ক আছে লিঙ্কটাতে ক্লিক করব। লিঙ্কটাতে ক্লিক করে এরকম পেজটা শো করবে। এখানে যে আপনি ইমেল আইডি দিয়েছিলেন বা আপনার লগ ইন আইডি সেইটা আপনি এখানে বসিয়ে দেবেন। সেখানে বসার পরে আপনি ভেরিফাই অপশনে ক্লিক করবেন। বাস আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুলি হয়ে যাবে। তো চলুন সেটা করে ফেলি। ইমেল আইডি দেওয়া হয়ে গেছে। ক্লিক করলাম। দেখুন সাকসেসফুলি হয়ে গেছে। এবার এরপর আপনাকে ক্লিক করে লগ ইনে যেতে হবে। ক্লিক করলাম। এবার ধরুন যে ইমেল আইডি দিয়েছিলেন লগ ইন আইডি সেটাকে দিলাম। নেক্সট করলাম। তার সঙ্গে সঙ্গে আপনার এখানে পাসওয়ার্ড যেটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনার এখানে যে ক্যাপচারটা শো করছে সেটাকেও টাইপ করে দিলাম। ক্যাপচার দেওয়ার পর ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে আপনি লগ ইন করলাম। লগ ইনের পর আপনার দ্বিতীয় অপশন এই পেজটা শো করবে। ফ্রেশার যেমন এখানে ধরুন ফ্রেশার অ্যাপ্লাইয়ের জন্য দিয়েছে এবং যাদের রিইস্যু বা হারিয়ে গেছে, হ্যাঁ, তাদের এখানেও কিন্তু আপনার অ্যাপ্লাই হয়। তো চলুন এখানে ইয়ে করছি। এখানে করার পর আপনি দেখুন ক্লিক হ্যার টু ফিল দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে ক্লিক করব। কিচ্ছু দেখা দরকার নেই। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনার এই পেজটা শো করবে। আপনার যে স্টেট আছে সেই স্টেট দিয়ে দেবেন। এখানে ওয়েস্ট বেঙ্গল আপনি ওয়েস্ট বেঙ্গল আমি দিয়ে দিলাম। ওয়েস্ট বেঙ্গল দেওয়ার পর এখানে ডিস্ট্রিক্ট যেটা আছে আমার সেটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে দেখুন প্রথমেই আপনার ফ্রেশার বা রিইস্যু যেটা আছে অবশ্যই ফ্রেশার বা ড্যামেজ ওটা এটা হয়। যেহেতু রিইস্যু ফ্রেশার ফ্রেশার তাই আমি ফ্রেশার দিয়ে দিলাম। ফ্রেশারের পর আপনার নর্মাল তৎকাল, আপনি যদি তৎকাল করতে চান তৎকালে ক্লিক করবেন, না নর্মাল। তৎকাল করলে আপনার 10 দিনের মাথায় আসবে। অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে তবেই তৎকাল হবে, নাই তৎকাল হবে না। আর এখানে কত পেজের করবেন সেই পেজটা শো করছে পাসপোর্টে। 36 পেজ বা 60 পেজ, অনেকে বেশিরভাগ 36 পেজ হয়। তো চলুন নেক্সট করলাম। নেক্সট করার পর এরকম একটা পেজ শো হচ্ছে যেটা এখানে অ্যাপ্লিকেশন ডিটেলস। আপনাকে আপনার ডিটেলসটা এখানে দিতে হবে। নাম দিতে হবে, আপনার জেন্ডার আছে জেন্ডার দেবেন, ডেট অফ বার্থ দেবেন, আপনার স্টেট,
আপনি ম্যারিড আনম্যারিড সমস্ত এখানে দিতে হবে, আধার নাম্বার। তো চলুন সবগুলো বসিয়ে নিই একবার আস্তে আস্তে। আপনাকে সব স্টেপ বাই স্টেপ দেখানো হচ্ছে, কোনো মতে স্কিপ করবেন না, স্কিপ করলে পরে আপনি কিন্তু বুঝতে পারবেন না, আর যারা নতুন দেখছেন তারা কিন্তু বুঝতে পারবেন না। তো চলুন, এই যে অপশানটা দেখছেন এটা কিচ্ছু করা দরকার নেই, সিম্পলি নো করে দেবেন, কিচ্ছু দেখা দরকার নেই। আপনি মেল ফিমেল হলে মেল ফিমেল দেবেন, তারপরে ডেট অফ বার্থ দিয়ে দেবেন। হ্যাঁ, ডেট অফ বার্থ দিয়ে দিলেন। ডেট অফ বার্থ দেওয়ার পরে আপনার এখানে আপনি ইয়েস এন্ড নো, ঠিক আছে, এর কিছু করা দরকার নেই, নোই থাকবে। আমরা এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার যে গ্রামের নাম বা শহরের নাম বা আপনার যে ওয়ার্ড আছে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। তারপরে ওয়েস্ট বেঙ্গল বসিয়ে দিলাম। ওয়েস্ট বেঙ্গল বসানোর পর ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে বসিয়ে দিচ্ছি। তারপরে অপশানে ম্যারেড না আনম্যারেড, তাহলে আপনি যেটা আপনার সেটা এখানে বসাবেন, ডিভোর্সি হলে ডিভোর্সি, যেটা আপনি সেটা এখানে বসাবেন। তারপরে এখানে আপনার প্যান কার্ড থাকলে প্যান কার্ড নাম্বার দেবেন, ভোটার কার্ড থাকলে ভোটার কার্ড অবশ্যই নাম্বার দিয়ে দেবেন। হ্যাঁ, না দিলে অসুবিধা কিছু নেই, শুধু আধার কার্ড নাম্বার দিয়েও হয়। এখানে আপনি যে যে অপশন, আপনি সেলফ সেলফ এমপ্লয়ি বা স্টুডেন্ট বা আদার্স, আপনি যদি অন্য কিছু চাষবাস করেন বা এমনি নর্মাল কিছু, তাহলে আদার্স দিয়ে দেবেন, অন্যথায় আপনি যেটা আপনার সেটা দিয়ে দেবেন। চলুন আমি আদার্স করে দিলাম। তারপরে আপনি কোনো কারণে সার্ভিস আছে সেটা দেখাচ্ছে আপনার, সেটা নো করবেন, অন্যথায় ইয়েস করবেন, সার্ভিসকে আপনার করে আপনি বা কেউ। তারপরে আপনি এই যে অপশনটা দেখছেন এটা আপনাকে খেয়াল রাখতে হবে, এটা অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন যে কোন ক্লাসে পড়ে বা কতদূর পড়াশোনা, যতদূর পড়াশোনা হয়েছে সেই অনুযায়ী আপনি টাইপ করবেন, অটোমেটিক ইয়েস নো হয়ে যাবে, ইসিআর ইসেনার অটোমেটিক হয়ে যাবে। তারপরে এখানে আধার নাম্বার অবশ্যই, এটা আধার নাম্বারটা একটু গুরুত্বপূর্ণ, একটু ভালো করে ভেরিফাই করে নেবেন সঠিক দিয়েছে কিনা। তারপরে এখানে ইয়েস করে নেক্সট করে এই পেজ থেকে ডাইরেক্ট বেরিয়ে যান। এরপরে আপনার ফাদার নেম, মাদার নেম, তারপরে আপনার স্ত্রী বা আপনার স্বামী নামটা এখানে দিয়ে দেবেন নিচে। হ্যাঁ, গার্জিয়ানের নাম দেওয়ার দরকার নেই। এরপর নেক্সট করবেন। নেক্সট করার পর এখানে আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন সঠিক। অ্যাড্রেসটা দেওয়ার পরে চলুন অ্যাড্রেসটা বসিয়ে নিই তা করতে। অ্যাড্রেসটা দেওয়া হয়ে যাক, আপনার থানা দেবেন, তারপরে আপনার পিনকোড, তারপরে আপনার মোবাইল নাম্বারটা একটু সঠিক দেবেন। তারপর ইমেল আইডি, আপনার নিজস্ব ইমেল আইডি নাম্বার যেটা আছে বা কাস্টমারের যে ইমেল আইডি আছে সেই ইমেল আইডিটা এখানে বসিয়ে দেবেন। হ্যাঁ, তারপর আপনি এখানে পার্মানেন্ট অ্যাড্রেস যেটা আছে ইয়েস করবেন, নিচেরটাও ইয়েস করে দেবেন। এরপর নেক্সট, এই পপ আপটা শো করবে, ওকে করবেন, ওকে করে আপনি বেরিয়ে যাবেন। বাস, এখানে আপনার ফ্রেন্ড এর একটা নাম দিয়ে আপনি নেক্সট করে বেরিয়ে যান। তারপরে এখানে যে শো করেছে আপনি দেখতে পাচ্ছেন তিনটা অপশন, নো, তিনটেই নো হবে। হ্যাঁ, নট অ্যাভেলেবেল দ্বিতীয় অপশনটা। আর এবার তৃতীয় অপশনটা দেখতেই পাচ্ছেন, এখানে আপনার ইস্যু যদি থাকে বা আগে দিয়ে পাসপোর্ট করেছেন তাহলে ইয়েস করবেন, যদি কোনো কারণবশত ড্যামেজ হয়ে গিয়েছে বা আপনার পাসপোর্ট হয়নি তাহলে ইয়ে করবেন, অন্যথায় নো করে বেরিয়ে যাবেন। সাধারণত তিনটে অপশনই কিন্তু নোই থাকে। তারপরে এই অপশনগুলো সবগুলোই নো হবে। যদি আপনার কিছু থাকে আপনি পড়ে দেখে নেবেন, অন্যথায় নো করে দেবেন। ব্যাস, এটাই হচ্ছে আপনার পাসপোর্টের মেন পেজ বা পাসপোর্টে আপনার থাকবে। এখানে আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, আপনার জেন্ডার মেল ফিমেল, সেটা একটু লক্ষ্য করে ভালো করে দেখে নেবেন, কেন এটা পাসপোর্টে আপনার শো হবে। হ্যাঁ, আর এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা অনলি ফর যারা মাধ্যমিক ফেল বা মাধ্যমিক পাস করেনি তাদের জন্য। তারপরে আপনার বাবার নাম, মায়ের নাম, আপনার স্বামী বা স্ত্রীর নাম, এটা একটু দেখে নেবেন, দেখার পর আপনি নেক্সট করে বেরিয়ে যাবেন। অ্যাড্রেসটাও দেখে নেবেন। তারপরে এখানে আধার কার্ড, সিম্পলি আধার কার্ড, যে অপশনেও আধার কার্ড দিয়ে দেবেন, আর কোনো অসুবিধা নেই। এখানে দেওয়ার পর আপনার এখানে যে প্লেস থেকে আপনি করছেন সেই প্লেসটা আপনি এখানে বসিয়ে দেবেন। তো চলুন প্লেসটা বসিয়ে দিই, তারপর টিক দিয়ে সাবমিট করে দিন। সাবমিট করার পরে পেমেন্ট অপশানে যেতে হবে। ফার্স্টে যে অপশানটা আছে এখানে পেমেন্ট অপশান, পে করতে হবে। পে করার জন্য দুটো অপশান আছে, অফলাইন, অনলাইন। অবশ্যই অনলাইন করবেন, অফলাইনের যুগ শেষ। তো চলুন, করার পরে নেক্সট করে বেরিয়ে গেলাম। নেক্সট করে অনেকগুলো ইন্টারফেস এখানে শো করবে, দেখুন এটা আপনি নেক্সট করে বেরিয়ে যাবেন। নেক্সট করে বেরিয়ে যাওয়ার পর এখানে
অনেকগুলো মেথড আপনাকে দেখাবে। আর তার আগে একটা অপশন, এখানে আপনাকে অফিসটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে, কোন অফিসে আপনি যাবেন। হুম, আপনাকে সে আমি যেহেতু বীরভূম সেহেতু রামপট করছি। আর এখানে দেখে নেবেন আপনার কোন ডেটে অ্যাভেলেবেল আছে কিনা। তো সাধারণত এখান থেকে ক্লিক করলে, আপনার অফিস ক্লিক করলে বোঝা যাবে কবে অ্যাভেলেবেল আছে কিনা। ক্যাপচার দিন, ক্যাপচার দেওয়ার পর নেক্সট করুন। নেক্সট করলে পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে নিচে ক্যালেন্ডারের মধ্যে যে অপশনটা আছে, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে কবে অ্যাভেলেবেল আছে। গ্রিন গ্রিন শো করবে, ডেটের ওপর গ্রিন শো করবে। আপনি সেট ডেটে আপনি ক্লিক করুন, তারপর আপনি পে করুন। পে করলে এরকম একটা পপ আপ শো করবে, এটা ওকে করবেন। ওকে করার পর আপনি পেমেন্ট করে দেবেন। এখানে বিভিন্ন মেথড আছে, যে মেথড আপনি করবেন। যেহেতু ইউপিআই সাধারণত এখন সবার হাতে ফোন পে চলে, বা আপনি এখানে ইউপিআই আইডি অথবা কিউআর কোড দিয়ে পেমেন্ট করুন। পেমেন্ট তখন আমার সাকসেস হয়ে গেছে, ওকে করলাম। এখানে 10 সেকেন্ড সময় নেই, আপনারা তাড়াহুড়ো করবেন না। 10 সেকেন্ড 15 সেকেন্ড অটোমেটিক রিডাইরেক্ট হয়ে আপনার এরকম পেজে চলে আসবে। এটাকে প্রিন্ট করুন। প্রিন্ট করে আপনার নিকটবর্তী যে পাসপোর্ট সেবা কেন্দ্র আছে সেখানে যান, গিয়ে আপনার সমস্ত নথি দিন এবং আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসুন। সাথে সাথে আপনার আইরিস যেগুলো আছে আপনি সেগুলো ওখানে দিয়ে আসুন। দিয়ে আসার পর আপনার পাসপোর্ট তৈরি হওয়ার জন্য ফর্ম ফিল আপ রেডি। এবং পুলিশ ভেরিফিকেশন করে নেবেন। পুলিশ ভেরিফিকেশন সাধারণত 20 থেকে 1 মাসের মধ্যেই হয়। আপনার বাড়িতে আপনার যে পুলিশ আছে সে আসতে পারে, অন্যথায় আপনার সঙ্গে যোগাযোগ করে নেবে। চলুন আজ এই পর্যন্তই।